সাকিব বাংলাদেশের একজন লিজেন্ডারি খেলোয়াড়, মাশরাফি বাংলাদেশের একজন লিজেন্ডারি ক্রিকেট খেলোয়াড়। তাদের মতো মানসিকতার লোক তাদের ভিতরে কেন বিবেক জাগ্রত হলো না যে যেখানে জনগণের ভোট নাই সেখানে কেন আমরা যাব? এটি হচ্ছে তাদের মূল অপরাধ আমি মনে করি। আর অ্যাজ এ ফুটবলার হিসেবে আমি চাই না যে আমাদের স্পোর্টসম্যান যারা দেশের পক্ষে খেলেছে তাদেরকে এইভাবে কোনো হয়রানি করা হোক। সাকিবের বিরুদ্ধে যে মামলা হয়েছে আমি সকলের কাছে অনুরোধ করবো যে অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে যেহেতু এটা মামলা হয়েছে এটা তো প্রমাণিত না, অ্যাজ এ বাংলাদেশের একজন লিজেন্ডারি ক্রিকেটার হিসেবে যাতে তাকে হয়রানির শিকার না হয় সেদিকে আমি সবার প্রতি অনুরোধ করছি। চাই না যে এরকম গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কিংবা আমাদের ভোটের অধিকারের জন্য আমাদেরকে জীবন দিতে হবে। এই শেখ হাসিনা সরকারের সাথে আর বিএনপির আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পার্থক্যটা হচ্ছে এখানে। কারণ আমরা দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবারই আমাদেরকে বলছেন যে আমরা জনগণের পাশে থেকে জনগণের যে চাওয়া পাওয়া এবং জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করা হচ্ছে আমাদের কাজ। সবকিছু মিলিয়ে স্বৈরাচার হাসিনার যে পতন হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে বড় স্বস্তির একটি জায়গা এবং বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে চলাচল করতে পারছে। আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারাও আপনাদের সত্য কথাটি বলতে পারছেন। স্বাধীন মুক্ত বাংলাদেশে আমরা দেখেছি যে কিছু নব্য বিএনপি তৈরি হয়েছে এবং যারা আগে আওয়ামী লীগ করতে এখন সবাই বিএনপি হয়ে গেছে। বিভিন্ন জায়গায় দখলদারি, চাঁদাবাজি এবং লুটতরাজ করার চেষ্টা করছে। নিজেদের দলের লোকও যদি দুই একটা থেকে থাকে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা সাংগঠনিক তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। স্বাধীন বাংলাদেশে আমরা আর চাই না কোনো স্বৈরাচারের জন্ম হোক, আমরা চাই না যে বাংলাদেশে আর কোনো রক্তপাত হোক, বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক। বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল নক্ষত্র আমিনুল হক, তার সঙ্গে আমরা কথা বলবো সমসাময়িক বিষয় সহ ক্রীড়াঙ্গনের উন্নয়নের বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে। আমিনুল ভাই, নিউজ 24 শুরুতে স্বাগতম আপনাকে। ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আপনার মুখোমুখি হলাম, ঈদের আগে হয়েছিলাম, ওই সময় একটা পরিবেশ ছিল, এখন অন্যরকম পরিবেশ। এখন ব্যস্ততা কতটা রয়েছে, কিভাবে সময় কাটছে? প্রথমত হচ্ছে যে দীর্ঘ 17 বছরে স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং 5ই আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং আমি মনে করি এই স্বাধীন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশের যে প্রত্যাশা, গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার বাংলাদেশ। এটা চিপস বিস্কিট চিপসকে চিপস বলতে হবে, প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে, সেই সরকার আমরা দেখতে চাই। যেটা হচ্ছে যে আপনি এর মধ্যে হিরো উপাধি পেয়েছেন, সাকিব আল হাসানকে নিয়ে আপনারা মন্তব্য করেছেন, সেটা আমি দেখেছি। যদি আমাদের বলতেন যে সাকিবকে নিয়ে অনেক মামলা দেওয়া হচ্ছে, তিনি তো আইকনিক ফিগার, বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন, আপনাকে নিয়ে অনেক মামলা আমরা দেখেছি, আপনি জেলও খেটেছেন, সাকিবের বিষয়ে আপনি কি বলতে চান? প্রথমত বলতে চাই যে দেখেন, বাংলাদেশের এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে প্রতিহিংসার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দিয়ে গেছে, এই শেখ হাসিনা সরকারের সাথে আর বিএনপির আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পার্থক্যটা হচ্ছে এখানে। কারণ আমরা দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবারই আমাদেরকে বলছেন যে আমরা জনগণের পাশে থেকে জনগণের যে চাওয়া পাওয়া এবং জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করা হচ্ছে আমাদের কাজ এবং সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে আমাদের বহু লোকের বিরুদ্ধে এই স্বৈরাচার সরকার গুম খুন হত্যা করেছে, বহু লোকের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আমাদের উপরে বারবার আমাদেরকে জেল খাটিয়েছে, মামলা হামলা এবং শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে। সবকিছু মিলিয়ে স্বৈরাচার হাসিনার যে পতন হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে বড় স্বস্তির একটি জায়গা এবং বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে চলাচল করতে পারছে এবং আজকে আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারাও আপনাদের সত্য কথাটি বলতে পারছেন। এটাই তো হচ্ছে মুক্ত বাংলাদেশের আমাদের যে প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশনায়ক তারেক রহমান সাহেব তিনি সার্বক্ষণিকভাবে বাংলাদেশের জনগণের পাশে থেকে প্রত্যেকটি কাজ করার যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এবং আপনারা দেখেছেন যে স্বৈরাচার সরকারের পতনের পরে বাংলাদেশের যে স্বাধীন মুক্ত বাংলাদেশে আমরা দেখেছি যে কিছু নব্য বিএনপি তৈরি হয়েছে এবং যারা আগে আওয়ামী লীগ করতে এখন সবাই বিএনপি হয়ে গেছে এবং তারা বিভিন্ন জায়গায় দখলদারি, চাঁদাবাজি,
এবং লুটতরাজ করার চেষ্টা করছে, এবং সেটা বিএনপি কে নাম ভাঙিয়ে করার চেষ্টা করছে, এবং বিএনপি যাতে বদনাম হয় এই ধরনের কার্যক্রমের সাথে তারা জড়িত, সেই জায়গাতে আমরা কিন্তু জিরো টলারেন্স দেখাচ্ছি। এবং পাশাপাশি আমরা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি, এবং আমাদের যারা পুলিশ প্রশাসনের ভাইরা রয়েছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি, এবং আমাদের যে সকল সেনাবাহিনীর ভাইরা রয়েছেন তাদেরকেও আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। এবং এখানে যদি আমাদের নিজেদের দলের লোকও যদি দুই একটা থেকে থাকে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা সাংগঠনিক তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। এবং আমরা চাই যে গত 17 বছর স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এখন স্বাধীন বাংলাদেশে আমরা আর চাই না কোনো স্বৈরাচারের জন্ম হোক, আমরা চাই না যে বাংলাদেশে আর কোনো রক্তপাত হোক, বাংলাদেশে আর কোনো প্রতিহিংসা রাজনীতির পরিবেশ তৈরি হোক, সেটা আমরা আর কখনো চাই না। আমরা চাই জনগণের যে ভাষা, জনগণের যে প্রত্যাশা, সেটা পূরণ করা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং আমি চাই যে বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক, যে রাজনীতিতে সকলে মিলে আমরা একটি সমৃদ্ধশালী মুক্ত বাংলাদেশ গড়তে পারবো। এবং আপনি যে বিষয়টি বললেন যে সাকিবের যে মামলার যে বিষয়টি বললেন, দেখেন আমার প্রথম প্রশ্ন, সেটি আমি অলরেডি মিডিয়াতে বলেছি, যে সাকিবের সবচেয়ে বড় ভুল বা যদি মানে অন্যায় বলেন বা অপরাধ বলে থাকেন, সেটা হচ্ছে যে যেখানে আমরা দেখেছি যে এই শেখ হাসিনার সরকার বারবারই তারা জনগণের ভোটকে উপেক্ষা করে, জনগণকে উপেক্ষা করে তারা নিজেদের মতো করে কিছু রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে, কিছু আজ্ঞাবহ কর্মকর্তাদেরকে ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছে। এবং সেই ধরনের একটি পরিবেশে, সেই ধরনের একটি স্বৈরাচার সরকারের পক্ষে সাকিব বাংলাদেশের একজন লিজেন্ডারি খেলোয়াড়, মাশরাফি বাংলাদেশের একজন লিজেন্ডারি ক্রিকেট খেলোয়াড়, তাদের মতো মানসিকতার লোক, তাদের ভিতরে কেন বিবেক জাগ্রত হলো না যে যেখানে জনগণের ভোট নাই সেখানে কেন আমরা যাব? এটি হচ্ছে তাদের মূল অপরাধ আমি মনে করি। আর পাশাপাশি অ্যাজ এ খেলোয়াড় হিসেবে গত 15 বছরে আমি বারবার জেল খেটেছি, আমার উপরে বারবার নির্যাতন করা হয়েছে, আমাকে বারবার অনেক মামলা দেওয়া হয়েছে। আর অ্যাজ এ ফুটবলার হিসেবে আমি চাই না যে আমাদের স্পোর্টসম্যান যারা দেশের পক্ষে খেলেছে তাদেরকে এইভাবে কোনো হয়রানি করা হোক। এবং তারা যদি অপরাধী হয় ডেফিনেটলি তাদের বিচার হবে, আর যদি তারা অপরাধী না হয় তাদের বিচার হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় যে আমাদের যে মামলার যে চলমান যে প্রক্রিয়া রয়েছে, সেখানে কে কোথায় কিভাবে কোন অপকর্মের সাথে জড়িত ছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা সকলে কিন্তু ওয়াকিবহাল না। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ সবকিছু মানুষের সামনে, জনগণের সামনে চলে আসবে। তো আমার কাছে মনে হয় যে সাকিবের বিরুদ্ধে যে মামলা হয়েছে, আমি সকলের কাছে অনুরোধ করব যে অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে, যেহেতু এটা মামলা হয়েছে, এটা তো প্রমাণিত না, অ্যাজ এ বাংলাদেশের একজন লিজেন্ডারি ক্রিকেটার হিসেবে যাতে তাকে হয়রানির শিকার না হয় সেদিকে আমি সবার প্রতি অনুরোধ করছি। অভিভাবক তারা দুইজন মাস্টারের তাকে আপনার ছোট ভাই, কখনো দেখা হয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আপনি এজ এ বড় ভাই হিসেবে তাদের কি অ্যাডভাইস দিবেন, তাদের পাশে এখন কিভাবে থাকবেন? কারণ সাকিবের নামে এমনি একটা মামলা, তখন যদি ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে, গ্লোবাল টি20 খেলতে দেশের বাইরে ছিলেন, সেখানে তিনি দেশে ছিলেন না, এই দুজনকে আপনি কি মেসেজ দিবেন? আপনি বড় ভাই হিসেবে তাদের কিভাবে আগলে রাখবেন? ওয়েল, আসলে ওরা তো সবাই ক্রিকেটের সাথে দীর্ঘ সময় ধরে খেলেছে এবং এখনো স্টিল সাকিব খেলছে। এবং আমি অ্যাজ এ ফুটবলার হিসেবে হয়তো আমাদের বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়েছে, ক্রীড়াঙ্গনের অনেক সময় প্রোগ্রাম হয়, সেখানে হয়তো বা হাই হ্যালো এতটুকু পর্যন্ত কথা হয়েছে, বাট সার্বিক বিষয়ভাবে ওইভাবে কখনই কথা হয়নি। বাট আমার কাছে যেটি মনে হয় যে আসলে বাংলাদেশের যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেটা তো আসলে মানুষ কোনোদিন ভুলে যাবে না। হ্যাঁ, এবং এটি মানুষের হৃদয়ে এটি সবসময় একটি ব্যথা হয়ে গেঁথে থাকবে যে আমরা তো স্বাধীনতার প্রায় আমরা কত 51-52 বছর পরে এসে আমরা চাই নাই যে এরকম গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কিংবা আমাদের ভোটের অধিকারের জন্য আমাদেরকে জীবন দিতে হবে, আমাদেরকে গুলি করা হবে, আমাদের ছাত্র ভাইদের উপরে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের বিএনপি নেতা কর্মীদের উপরে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, যেভাবে সাধারণ মানুষের উপরে গুলি করে হত্যা করা হয়েছে, এই ধরনের বাংলাদেশ আমরা কখনোই দেখতে চাই না। তো যেই কারণেই আমি বলবো যে সাকিব কিংবা মাশরাফি তারা বাংলাদেশের একজন লিজেন্ডারি খেলোয়াড় এক একজন, তো তাদেরও উচিত যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে চাওয়া এবং তার বিবেককে জাগ্রত করে, কারণ স্বৈরাচার সরকারের সাথে যারাই ছিল তারা সকলেই বিবেকহীন হয়ে গিয়েছিল। হ্যাঁ, অনেকেই এখন অনেক বড় বড় ইয়ারা তারা এখন বলছে যে আমরা তো স্বৈরাচারের বিপক্ষে ছিলাম, বাট বাস্তবে কিন্তু তারা তখন তাদের পক্ষেই কথা বলেছে। এবং কেউ যদি সত্য কথা বলতে গেছে তার বিরুদ্ধে মামলা হামলা দিয়েছে, জুলুম করেছে, তাকে কথা বলার, সত্য কথা বলার
অধিকার তাদের ছিল না, বাট এখন কিন্তু সেই স্বাধীনভাবে আপনি সত্য কথা বলতে পারছেন। এবং সেখানে আমরা একটি বৃহৎ বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশনা, যে আমরা সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের যে প্রত্যাশা যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, পাশাপাশি বিচার বিভাগকে স্বাধীন করা, মানবাধিকার যাতে আর কখনো লুণ্ঠন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখা, সবকিছু মিলিয়ে আমরা চাই যে মুক্ত বাতাসে যাতে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারে।